হ্যালো বন্ধুরা, আগামীকাল আসছে আমাদের বাংলা নতুন নাটক ভিডিও। তো তোমাদের একটু মনোরঞ্জন করার চেষ্টা করেছি, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো আগামীকাল ঠিক সন্ধ্যা 6টার সময় আমার এই বাংলা নাটকটি আসবে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই করে তোমরা বেশি বেশি করে দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলু অ্যান্ড সুনু ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা সবাই খুব ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, বৃষ্টি কালকে রাত্রে বৃষ্টি হয়ে একদম পুরো কেমন যেন একটা হয়ে গেছে, ছাতা ভাব হয়ে গেছে। আর সকালবেলা রোদ্দুর উঠেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে রোদ উঠেছে তাহলে কটা জামা কাপড় কাচি। তো দেখো জামা কাপড় কেচে সব বাসি সেরে একেবারে স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এখন দেখছি কি আবার মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। তো কি করব, বৃষ্টি হলে তো আমার তো কিছু করার নেই। তো যাই হোক, এরকম সুন্দর একটা সকালে তো আমার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। তো ফ্রেন্ডস, এখন আমি চা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ এখন 10টা বেজে গেছে। ঠিক আছে, মেঘলা আকাশ তো মানে মেঘে মেঘে বেলা গড়িয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না। তো চলো এখন চাটা নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে না রান্না করলে আবার হয়ে যাবে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, সুন্দর জ্বলছে। যে মুঠে নিয়ে এসেছিলাম, আগের দিন মুঠে কিনে নিয়ে এসেছিলাম পিঠে বানানোর জন্য। মুঠে একটু অল্প অল্প জলে তো ভালো হয়, তো সেই জন্য 10টা মুঠে কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে মুঠে ধরিয়ে দিয়েছি, সুন্দর জ্বলছে। আর ওইদিকে মনে হয় আমার চা হয়েও গেছে। তো চলো চাটা নামিয়ে নিই, নাহলে তিতো হয়ে যাবে। আমাদের চাটা হয়ে গেছে। তো এখন সবার জন্য কাপে কাপে চাগুলো ঢেলে নিয়ে এই সুন্দর ঠান্ডায় চাটা খেলে একটু গরম গরম ভাব হয়ে যাবে, বেশ ভালোই লাগবে। এদিকে পুকুকে বিস্কুট দিয়েছো শোনা? তো আমার খরগোশকেও বিস্কুট দেওয়া হয়ে গেছে। আর এই শীতের মধ্যে না আমার খরগোশটাও ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না। তো সেই জন্য আমরা একটু ভয় ভয়ে আছি যে কি হলো তার ঠিক নেই। কিন্তু মা বললো যে না, শীতে তো একটু কম খাওয়া দাওয়া করছে। আর কালকে যা ঠান্ডা পড়েছিল বাবা, বিশাল ঠান্ডা পড়েছিল কালকে, ভাবা যায় না এরকম ঠান্ডা। তো চলো চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, চা খেতে খেতে এদিকে আলু কেটে নিচ্ছে। আর আজকে তোমাদের দাদাভাই নতুন আলু, একদম ছোট ছোট আলু নিয়ে এসছে। তো সেই জন্য আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। আর রাস্তা দিয়ে যদি কোনো সবজি যায় তাহলে পালং শাক নেব, বেগুন আছে, বেগুন দিয়ে রান্না করব। আর সবজিওয়ালা মনে হয় যাবে না, একটা মাছওয়ালাও দেখছি না, কারণ যখন যে সময় সবাই হচ্ছে মাছ সবজি আনতে যাবে তখনই বৃষ্টি ভোরবেলা। তো সেই জন্য মানে একটা মাছওয়ালা সবজিওয়ালা দেখছি না। বন্ধুরা, একেতেই প্রচন্ড পরিমাণে ঠান্ডা, তার উপরে বৃষ্টি হচ্ছে, তাহলে কেমন পরিস্থিতি হতে পারে তাহলে বুঝে না। আর আমি সকাল সকাল স্নান করেছি দেখে আমার একটু শীতটা একটু কম লাগছে। আর তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত মোজা, টুপি, সোয়েটার, মাফলার সব কিছুই পরে আছে, মানে শীতে কাঁপছে। আমার মেয়েও দেখো হাফ প্যান্ট পরে আছে, অবশ্য টুপি মোজা পরা আছে। তো যাই হোক, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আমাদের এই সাইডটা না প্রচন্ড ঠান্ডা পড়ে, কারণ হচ্ছে আমাদের এই সাইডটা দার্জিলিং এর কাছে। তো সেই জন্য আমাদের এই সাইডটা হচ্ছে বেশি ঠান্ডা পড়ে। তো কালকে যা ঠান্ডা পড়েছিল, তা মনে হচ্ছিল যে বাঁচার ক্ষমতা নেই। আর আমাদের এখানে পাশে একটা দোকান আছে, দোকানের ওখানে বড় বড় কাঠ নিয়ে হচ্ছে সব ছেলেরা বউরা সব ওখানে জ্বালিয়েছিল, জ্বালিয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই আগুনে সবাই বসেছিল চারি সাইড দিয়ে। মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, আর তেমন হাওয়া, তাহলে কেমন পরিস্থিতি হতে পারে। তো এই আর কিছুই না। তো যাই হোক, বৃষ্টিটা না হলেই ভালো হয়। আর রোদ্দুরও উঠুক, নাইলে বাচ্চা কাচ্চা সব ঠান্ডা ফান্ডা লেগে পুরো পরিস্থিতি পুরো একদম খারাপ হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আমি আর আমার মেয়ে লাস্টে খাওয়া দাওয়া করছি। তো আমার মেয়ে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, আর সোয়াবিনের একটা আলু নিয়েছে, নিয়ে ওই দিয়েই খাচ্ছে। আর আমার তো পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি সোয়াবিন দিয়ে খাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখো আবার পুরো মেঘ হয়ে এসছে, মনে হয় বৃষ্টি হবে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে আমার আবার শর্ট ভিডিও করতে দেরি হয়ে যাবে। বললাম না, মেঘে মেঘে বেলা গড়িয়ে গেছে, বুঝতে পারছি না, সত্যি অনেক বেজে গেছে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে মানে এই অবস্থাতেই আর দুটো শর্ট ভিডিও করে নিলাম, কারণ সময় মানে ছিল না। তো যাই হোক, নিজেরা কন্টেন্ট করছি, তো এখন আবার আমাকে খাওয়া দাওয়া করে এই যে বাসন কোসন হয়েছে, এগুলো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই আমি বাসন কোসন করার ধুয়ে নেব। না ধুয়ে নিলে ওইগুলো ওইভাবেই থেকে যাবে, পরে জোরে বৃষ্টি আসলে তখন আর ধুতে পারবো না। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই যে আমরা নিজেরা কন্টেন্ট করার চেষ্টা করছি, আগেও 2-4টে ছেড়েছি, আজকেও আবার 2-4টে বানাবো। তো তোমরা বেশি বেশি করে আমাদেরকে কিন্তু সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টেই কিন্তু আমাদের মানে কি বলবো, মানে মোটিভেশন করে। তো যাই হোক, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও নিজেদের কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো কটা বৃষ্টি থেমে গেছে, মানে আওয়াজ হচ্ছে না টিনে। তো চলো থালা বাসন কটা তাড়াতাড়ি করে ধুয়ে নিই, তারপরে তো কথা হচ্ছে তোমাদের সাথে। নালে কটা থেকে গেলে আর কাজে পরে আর ধুতে ভালো লাগবে না। তো বন্ধুরা, ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে না, কিন্তু না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। ওই জন্য তাড়াতাড়ি করে বাসন কোসন কটা মেজে ঘরে উঠতে পারলেই বাঁচি। আর আমার ছেলেকে কালকে ওর ঠাম্মি একটা র্যাকেট কিনে দিয়েছে, দুটো ফুল সমানভাবে চালের উপরে ফেলছে, আর ওর বাবা গিয়ে ওপর থেকে গিয়ে পেরে পেরে আনছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে আর পারা যাবে না। ওই জন্য ভেগা ভেগা মুখ করে দুজন মিলে দাঁড়িয়ে আছে। তো চলো বাসন কটা ধুয়ে নিই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা, আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। তো চলো, এদিকে এদিকে বায়না করছে যে বাবা তুমি আমার চালের উপরে ওঠো, উঠে আমার র্যাকেটের যে ফুলগুলো হয় না, ফুলগুলো পেরে দাও। 3টে ফুলই ওপরে ফেলে দিয়েছে, তার মানে কেমন খেলোয়াড়। তো এখন আর বৃষ্টির মধ্যে কি ওপরে ওঠা যায়? টিনের চাল স্লিপ কাটবে, তো এখন আর পেরে দেওয়া হবে না, সেই জন্য কান্না করছে। তো চলো, বাসন মাজা হয়ে গেছে, আরেকটা আছে, বাসন মাজা হয়ে গেছে। তো এখন আবার শর্ট ভিডিওর জন্য শাড়ি ফাড়ি পরে গুছিয়ে নিই, তারপর তো তোমাদের সাথে দেখাই হচ্ছে। আর বারবার করে কিন্তু বলছি যে নিজেদের কন্টেন্ট হচ্ছে, বন্ধুরা অনেক অনেক করে সাপোর্ট করো। আর তোমাদের মাসি, আত্মীয়, কাকি, জেঠি, জেঠিমা যে যেখানে আছে সবার কাছে আমাদের এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দাও, যেন আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক আশীর্বাদ আমরা পাই। তো চলো ফ্রেন্ডস, চলো গুছিয়ে নিই। এই ওয়েদার আজকে আর মনে হয় ঠিক হবে না। তো দেখো, গায়ে পুরো কাটা কাটা দিচ্ছে ঠান্ডাতে। তো ভিডিও করছিলাম, ওই জন্য চাদর ফাদর পরতে পারছি না। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো একটা সুন্দর দেখে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও, যেন আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।